হ্যালো গাইস, দিস ইজ প্রকাশ সাহা। ওয়েলকাম টু মাই ডিজিটাল ইংলিশ চ্যানেল। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের কিভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয়। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ শেখার আগে যদি আপনারা পূর্ববর্তী টিউটোরিয়ালসগুলি না দেখে থাকো বা ন্যারেশন চেঞ্জের পূর্ববর্তী পর্বগুলি না দেখে থাকো, তো অবশ্যই সেই পর্বগুলি দেখো, নয়তো এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করার ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হবে। তো সোজা সেই ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে ভিডিওগুলি দেখে নাও। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ শেখার জন্য এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এক্সক্লেমেটরি সেন্টেন্স বলতে আমরা বুঝি যে যেই সেন্টেন্সের সাহায্যে আনন্দ, রাগ, দুঃখ, বিস্ময় ইত্যাদি বোঝানো হয় বা প্রকাশ করা হয় তাকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। কিন্তু ন্যারেশন চেঞ্জ করার ক্ষেত্রে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স চিনব কি দেখে? যে শেষে বিস্ময় চিহ্ন আছে। এই বিস্ময় চিহ্নটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ কিভাবে করা হয়, তো সেটাই আজকে আমি দেখাচ্ছি। তো দেখো কিভাবে করা হয়। তো দেখো, ডিরেক্টে সে বা সে টু যদি থাকে তাহলে সেটা ইনডিরেক্টে করার সময় আমরা এদের পরিবর্তে যেটা বসাবো সেটা হচ্ছে যে যদি কোনো সুখ বোঝায়, কোনো সুখ জিনিস বোঝায়, তাহলে এক্সক্লেম উইথ জয় বসাবো। আর যদি দুঃখ বোঝায় তাহলে এক্সক্লেম উইথ সরো বা সরোফুল বা গ্রিভ, এই শব্দগুলো বসাবো। আর যদি বিস্ময় বোঝায় তাহলে সেক্ষেত্রে বসাবো যে এক্সক্লেম উইথ সারপ্রাইজ। যদি বিদায় বোঝায় যে গুড বাই, এই ধরনের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে বসাবো বিড। আর বিডের পাস্ট ফর্ম হচ্ছে যে বিড, এটা বসাবো। আর যদি কোনো কামনা বোঝায় তাহলে স্ট্রংলি উইশ বা ডিজায়ার, স্ট্রংলি উইশ বা স্ট্রংলি ডিজায়ার, এই শব্দটা বসাবো। তারপরে আসছি শুভেচ্ছা, গুড মর্নিং, গুড আফটারনুন, এই ধরনের যদি কিছু থাকে বা ওয়েলকাম, তাহলে আমরা সেখানে বসাবো উইশ। তো এই শব্দগুলো আমাদেরকে পরিবর্তন করতে হবে, সেট টু এর পরিবর্তন করতে হবে। তো যদি সেটা পাস্ট হয় তাহলে সেগুলো আমরা এক্সক্লেমটাকে পাস্ট করে দেবো, যে এক্সক্লেম থেকে এক্সক্লেমড হয়ে যাবে, আর বিড থেকে বিড হয়ে যাবে, আর এদিকে উইশ থেকে উইশড হয়ে যাবে। তো এগুলো তো পরিবর্তন করতে হবেই। তো এই হলো সেট টু এর পরিবর্তে। এবার আসছি কমা চিহ্নর পরিবর্তে যেটা করব সেটা হচ্ছে যে উইশ আর বিড, এই দুটো শব্দ বাদ দিয়ে যতগুলো শব্দ আছে সবগুলোর ক্ষেত্রে দ্যাট বসাবো। এই দুটোর ক্ষেত্রে আমরা দ্যাট বসাবো না, সরাসরি অবজেক্টটাকে নিয়ে চলে আসবো। ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম যে উইশ আর বিড এর পরে দ্যাট বসে না। বাদ বাকি যা আছে এক্সক্লেম উইথ গ্রেভ, এক্সক্লেম উইথ জয়, সরো, তারপরে সারপ্রাইজ, স্ট্রংলি উইথ ডিজায়ার, এগুলোর পরে আমরা দ্যাট শব্দটা বসাবো। তো একটা উদাহরণ দিচ্ছি, দেখো যে রিনা said to বিনা, কমা, ডবল ইনভার্টেড শুরু, বললো যে গুড নাইট। তাহলে এটা দেখো আরএস অর্থাৎ রিপোর্টিং স্পিচ, এটা আরভি পাস্ট টেন্স আছে, আরএস ও পাস্ট টেন্স হবে, তাই তো? আচ্ছা, এদিকে দেখো। তো এখানে যেহেতু এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, চিহ্নটা দেখে আমরা বুঝতে পারছি। তো এই ধরনের ক্ষেত্রে যেহেতু এটা উইশ করছে, যেহেতু বলছে গুড মর্নিং, গুড নাইট, তো শুভরাত্রি বলছে, তো এই ক্ষেত্রে আমরা কি করব, যে কোনো যদি শুভেচ্ছা করে তাহলে সেক্ষেত্রে বলে দিয়েছি যে উইশ বসাবো। তাহলে এখানে আমরা করবো এইরকম যে রিনা উইশড বিনা, সেট টু এর পরিবর্তে আসলো এই উইশড, তারপরে আমাদের আসবে সরাসরি গুড নাইট। এইসব, তাহলে এটা হলো শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে একটা উদাহরণ। তারপরে আরো একটা উদাহরণ দেখাচ্ছি। দেখো, যেহেতু বোর্ডে জায়গা নাই তাই এটা মিটিয়ে দিয়ে আমি দেখাচ্ছি। এক্সাম্পলটা হচ্ছে যে দি ফার্মার said
তো এটা আমি কামনার ক্ষেত্রে আমি বোঝাচ্ছি, অর্থাৎ কামনা, কোনো একটা কামনা করছে, তো বলছে যে হ্যাড আই মাচ মানি, এরকম যদি থাকে, তো এখানে দেখো একটা এক্সক্লেমেটরি চিহ্ন আছে শেষে, তো এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, আর এটা একটা কামনা করছে, বলছে যদি আমার অনেক টাকা থাকতো, তাহলে এটা একটা হচ্ছে কামনা, আর এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সে কামনার ক্ষেত্রে আমরা স্ট্রংলি উইশ বা ডিজায়ার যে কোনো একটা ইউজ করব। দেখো দি ফার্মার, তো এখানে আমার সেটা থাকবে না, সেটা হয়ে যাবে যেহেতু কামনা এটা, তো কামনা বোঝালে স্ট্রংলি উইশ বা স্ট্রংলি ডিজায়ার, তো যে কোনো একটা বসাই, তাই স্ট্রংলি উইশটাই বসাই, STRONGL উইশ, WISHED, যেহেতু পাস্ট টেন্স তাই এটাও পাস্ট টেন্স করা হলো। তারপরে কি বলেছে যে উইশ বা বিড এই শব্দ দুটোর পরে আমরা দ্যাট বসাবো না, তো এখানে তো আমাদের স্ট্রংলি উইশ আছে, তো এখানে আমরা দ্যাট বসাতে পারবো, দ্যাট। তারপরে দেখো যে হ্যাড আই মাছ মানি, তো সেক্ষেত্রে আমরা সেটা কি বলবো, আইটা হচ্ছে ফার্মার, তো ফার্মারের পরিবর্তে আমরা হি বসাবো, হি হ্যাড মাছ মানি, দিস ইজ এ ফুল স্টপ। তো এই হলো কামনা অর্থে আমাদের একটা এক্সাম্পল দিলাম এক্সক্লেমেটরি সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন চেঞ্জ করার পদ্ধতি। এরপরে আমি আরো একটা উদাহরণ দেখাচ্ছি, তো দেখো তার আগে একটা আরো কথা বলি যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে হোয়াট বা হাউ শব্দটা আমরা পেয়ে থাকি, তো এই হোয়াট আর হাউ যদি থাকে ডিরেক্টে, হাউ হোয়াট, তাহলে এই দুটো শব্দ যখন আমরা পাবো, তো সেক্ষেত্রে একটা নাউন বা অ্যাডজেক্টিভ পাবো, তো নাউন আর একটা অ্যাডজেক্টিভ আমরা পেয়ে থাকবো। তো সেক্ষেত্রে আমরা যখন পরিবর্তন করবো, তো একটু আমাদেরকে ভিন্ন রকম ভাবে পরিবর্তন করতে হবে, তো সেটা হচ্ছে যে ইনডিরেক্টটা সেটা নাউনের আগে গ্রেট শব্দটা ব্যবহার করব, গ্রেট, আর অ্যাডজেক্টিভের আগে কমপ্লিটলি শব্দটা ব্যবহার করব, বা ভেরি শব্দটা ব্যবহার করব। তো অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা সেটা একটা কমপ্লিটলি ব্যবহার করব অ্যাডজেক্টিভের আগে, আর ভেরি শব্দটা ইউজ করব, এই দুটো শব্দ আমরা ইউজ করব। তো আর নাউনের ক্ষেত্রে কিন্তু আমরা গ্রেট শব্দটা, তো দেখো একটা এক্সাম্পল আমি দিচ্ছি, she said কমা ইনভার্টেড শুরু, বলে যে হাউ নাইস দি বার্ড ইজ। তাহলে দেখো আর এস এর মধ্যে আমরা পাচ্ছি যে হাউ শব্দটা, আবার দেখো নাইস, তাহলে নাইস শব্দটা কি, তাহলে নাইস শব্দটা কি এখানে, তো নাইস শব্দটা হচ্ছে আমাদের এখানে যে অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাইসটা হচ্ছে যে কেমন পাখি, তাহলে সেটা হচ্ছে যে সুন্দর, তো এই ক্ষেত্রে আমরা একটা নাইস অ্যাডজেক্টিভ পেয়ে গেছি। তো এক্ষেত্রে যখন আমরা পরিবর্তন করবো, এই নাইস শব্দটার আগে আমাদেরকে কমপ্লিটলি বা ভেরি শব্দটা ইউজ করতে হবে, তার আগে আগের সূত্রগুলোই সম্পূর্ণটাই, আগের সূত্রগুলোই সম্পূর্ণটা পুরোপুরি আমাদেরকে প্রয়োগ করতে হবে। তো দেখো, তো এই হলো এক্সক্লেমেটরি সেন্টেন্সের একটা হাউ দিয়ে একটা এক্সাম্পল। এরপর আমি দেখাচ্ছি একটা হোয়াট দিয়ে এক্সাম্পল, হোয়াট দিয়ে আমরা কিভাবে ন্যারেশন চেঞ্জটা করব। তো দেখো, দি বয় said what a fool I am। তাহলে এখানে দেখো হোয়াট শব্দটা পেয়েছি, তো হোয়াট শব্দটা পেয়েছি, এখানে দেখো ফুল শব্দটি নাউন, তো
তো নাউন থাকলে আমাদের গ্রেড বসাতে হবে। এক্ষেত্রে যদি আমরা করি তো ঠিক একই রকম। এখানে যেহেতু এখানে দুঃখ বোঝাচ্ছে, তো আমরা এখানে এটাকে করব দুঃখের ক্ষেত্রে গ্রেট সরি এক্সক্লেম উইথ সরফুল বা সর বা গ্রেপ, এটা যে কোনো একটা করতে পারি। দেখো দি বয়, সেইটার পরিবর্তে বসাচ্ছি এক্সক্লেম, exclaimed with কি আছে, স্বরও বসাতে পারি, গ্রিপও বসাতে পারি, স্বর ফুলও বসাতে। আচ্ছা গ্রিপটাই বসালাম, গ্রিপ। তারপরে দ্যাট, যেহেতু এটা পাস্ট টেন্স, আর ভি পাস্ট টেন্স, তাহলে আর এস আমাদের পাস্টে বানাতে হবে। আর এস পাস্টে বানাতে গেলে সেখানে কি করব আমরা, হোয়াট আছে, তো হোয়াট আছে, তো এখানে আমরা হোয়াট শব্দটা এখানে আর বসাবো না, হোয়াটটা উঠে যাবে। তাহলে আইটা হচ্ছে দা বয়, তাহলে হি ওয়াজ। তারপরেই বলা হয়েছে যে নাউনের আগে কি করতে হবে, আমাদের গ্রেড শব্দটা উল্লেখ করতে হবে, বসাতে হবে। তাহলে গ্রেড বসাবো, যেহেতু এ আছে তো এ গ্রেড ফুল। তাহলে এইভাবে করে আমরা পেলাম। তাহলে যখন আমরা হাউ বা হোয়াট দিয়ে যখন পাবো, তো সেক্ষেত্রে পরিবর্তন করার সময় আমাদেরকে হোয়াট আর বা হাউ শব্দটা উঠিয়ে দিতে হবে, তাহলে সেই শব্দটা আর বসাতে পারবো না। আর সেক্ষেত্রে যদি দুঃখ বোঝায় তাহলে আমরা সেটা এক্সক্লেম উইথ সরো করব, সুখ বোঝালে এক্সক্লেম উইথ জয় করব, আর যদি বিস্ময় বোঝায় তাহলে এক্সক্লেম উইথ সারপ্রাইজ করতে পারি, আর কামনা বোঝালে সেক্ষেত্রে স্ট্রংলি উইশ বা ডিজায়ার করতে পারি। তো এইগুলো প্রয়োগ করব ঠিক যেই ফিলিংসটা আমাদের ক্ষেত্রে যেই ফিলিংসটা বোঝাবে, তো সেই ক্ষেত্রে আমরা এগুলো ইউজ করব। আর হাউ বা হোয়াট দিয়ে যদি থাকে তাহলে তো একটা অ্যাডজেক্টিভ থাকে আর বা নাউন থাকে। তো নাউনের ক্ষেত্রে আগে বসাচ্ছি আমরা গ্রেট, আর অ্যাডজেক্টিভের ক্ষেত্রে বসাবো কমপ্লিটলি বা ভেরি শব্দটা যে কোনো একটা বসাবো। তো এখানে যেহেতু এটা নাউন শব্দ, তাই আমরা এখানে গ্রেড বসাবো। আর সরি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করা হয়। তো এই হলো আজকে আমাদের টিউটোরিয়াল। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবে, বন্ধুদের শেয়ার করবে, কমেন্ট করে জানাবে যদি কোনো অসুবিধা হয়। এছাড়া আপনারা অবশ্যই আমাদেরকে বলতে পারো যে আপনাদের কোন ধরনের ভিডিওর ডিমান্ড আছে, অর্থাৎ কোন ধরনের ভিডিও চাওয়া পাওয়া রয়েছে, সেই ভিডিওটাই আমি বানিয়ে আপনাদেরকে উপহার দেব। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়ালে খুব শীঘ্রই দেখা হবে। আপনারা সবাই ভালো থাকুন।